বিসমিল্লাহির রহমানির রহিম। জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম থেকে দর্শক শ্রোতাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, যারা লাইক কমেন্ট দিচ্ছেন, যারা শেয়ার করছেন, সবাইকে ধন্যবাদ মোবারক জানিয়ে জনস্বার্থে জনতার আইনজীবী লাইভ প্রোগ্রাম শুরু করছি। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে ঘোষণামূলক মোকদ্দমা। এই ঘোষণামূলক মোকদ্দমাটা কী এবং এটা কিভাবে করতে হয়। ডিক্লারেশন শ্যুট, আমাদের সমাজে অনেকেই বলেন যে কোনো বিষয়ে যে ডিক্লারেশন শ্যুটটা আমরা কিভাবে করব। ডিক্লারেশন শ্যুট হচ্ছে এই যে বাংলাদেশে যে সিভিল কোর্টগুলোতে যতগুলো সিভিল শ্যুট দায়ের করা হয় তার মধ্যে প্রায় শতকরা 50টি হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা তথা শ্যুট ফর ডিক্লারেশন। এই যে ঘোষণামূলক মোকদ্দমা, এটা হচ্ছে কি, এটা হচ্ছে এই মোকদ্দমার স্কোপ হচ্ছে খুব ওয়াইড। নানা কারণে নানা প্রকার প্রতিকারের দাবিতে এই ঘোষণামূলক মোকদ্দমাটা করা হয়। একজন আইনজীবীকে স্মরণ রাখতে হয় যে একজন যে সিভিল লয়ার, তার পেশাগত দক্ষতা এবং যোগ্যতা ঘোষণামূলক যে মোকদ্দমা তার আর্জি এবং জবাব বা লিখিত বিবরণ যদি তিনি লিখেন, এবং এই লেখা দেখলেই বোঝা যায় যে তিনি আসলে সিভিল আইনজীবী হিসেবে কতটুকু পরিপক্ক হয়েছেন। এই যে আইনগত যে প্রয়োজন, এই প্রয়োজন অনুসারে যে আইনজীবী ফ্যাক্টকে যত বিশ্বাসযোগ্যতার কাজ করতে পারেন তিনি তত দক্ষ আইনজীবী। কোনো স্থাবর সম্পত্তিতে বাদীর মালিকানার দাবিতে এই মোকদ্দমাটা দায়ের করতে হয়, এবং একটি ঘোষণামূলক মোকদ্দমা কমপক্ষে নিম্নলিখিত কয়েকটি বিষয় এখানে সন্নিবেশ থাকতে হয়। আসলে ঘোষণামূলক মোকদ্দমাটা হচ্ছে শ্যুট ফর ডিক্লারেশন, যে আপনি কোনো একটা বিষয় আদালতে ঘোষণা চাবেন যে এই বিষয়টা আমি আদালতের কাছে ঘোষণা চাচ্ছি, এই জায়গাটার মালিক আমি, এই চাকরিটা আমার জন্য যাতে দেওয়া হয় সেই জন্য একটা ডিক্লারেশন দেওয়া হোক, আমি যে জায়গার মালিক এটার উপর একটা ডিক্লারেশন দেওয়া হোক। এই বিষয়গুলো নিয়ে আসলে ঘোষণামূলক মোকদ্দমা করা হয়। এখন আমরা আসি যে ঘোষণামূলক মোকদ্দমা যদি করতে হয় তাহলে এই যে যদি আর্জি লেখা হয়, আর্জিতে কী কী বিষয় সন্নিবেশিত থাকবে সেটা আমাদের জানা দরকার। একটা হচ্ছে যে এই যে আমরা ঘোষণামূলক মোকদ্দমা যখন করব তখন কি দেখতে হবে, যে এই যে বিষয়টা নিয়ে আমরা মামলা করছি, নালিশি সম্পত্তি, সে মালিকের নালিশি সম্পত্তিটা দখলকার কে ছিলেন, সিএস পশ্চাদৃষ্টে যে যে এই জায়গাটার মালিক কে ছিল সিএসে, সেটা কিন্তু ধারাবাহিকভাবে আর্জিতে লিখতে হবে। এবং যেই বিষয়টা নিয়ে আমরা মামলা করছি এটা সিএস রেকর্ডীয় যিনি মালিক তার নামে কিন্তু পর্সায় সিএসএ ঠিকভাবে লিপিবদ্ধ হয়েছে কিনা, এবং সেটা কোন জেলায় কোন থানায়, এরপরে মৌজা নম্বর কত, খতিয়ান নম্বর কত, দাগ নম্বর, এগুলো সব অ্যাসার্ট করতে হবে। এটা হচ্ছে ফার্স্টলি। এরপর সেকেন্ডলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এই যে সিএস পর্সা হতে অন্যান্য অদ্য পর্যন্ত এই যে নালিশি সম্পত্তিটা এটা যতবার যেই প্রক্রিয়ায় পর্যায়ক্রমিকভাবে হস্তান্তর হয়েছে, এই মালিকানা এসেছে, তার এই হস্তান্তরের বিবরণটা আমাদেরকে আলাদা আলাদাভাবে উল্লেখ করে বর্ণনা করতে হবে। এরপরে এই যে নালিশি সম্পত্তি, এই নালিশি সম্পত্তিতে বাদীর যে নিরবিচ্ছিন্ন দখল, এটা কিন্তু খুব স্ট্রংলি অ্যাসার্ট করতে হবে। প্রিয় দর্শক, আমাদের সাথে অনেকেই যুক্ত হয়েছেন, অনেকে লাইক কমেন্ট দিচ্ছেন, অনেকে শেয়ার করছেন, সবাইকে আমরা ধন্যবাদ মোবারক জানাচ্ছি, আমাদের সাথেই থাকুন। এরপরে আরেকটা জিনিস দিতে হবে, সেটা হচ্ছে এই যে নালিশ সম্পত্তির বিবাদী নালিশি সম্পত্তি সম্পর্কে কি করছেন, অ্যাডভার্স টাইটেল ক্লেম করছেন কিনা সেটা কিন্তু উল্লেখ করতে হবে। এরপরে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে নালিশি সম্পত্তিতে বিবাদীর কোনো প্রকার সত্য আছে কিনা, স্বার্থ আছে কিনা, স্বামিত্ব আছে কিনা, অধিকার আছে কিনা, দখল আছে কিনা,
এগুলো নাই মর্মে আমাদেরকে স্ট্রংলি কী করতে হবে, অ্যাসেপ্ট করতে হবে। কারণ বাদী যিনি মামলা করবেন ডিক্লারেশন শুট, বিবাদীর কোনো এখানে সত্য নেই, বিবাদীর কোনো স্বার্থ নেই, বিবাদীর কোনো স্বামিত্ব নেই, বিবাদীর কোনো অধিকার নেই, বিবাদীর কোনো দখল নেই, এই মর্মে স্ট্রংলি কিন্তু অ্যাসার্ট করতে হবে। এরপরে আমাদের যেটা করতে হবে, এই যে নালিশি সম্পত্তি সম্পর্কে বিবাদীর যে বেআইনি দাবি, এই যে বেআইনি দাবিটা নালিশি সম্পত্তিতে বাদীর যে মালিকানা, সেই মালিকানাকে কি করেছে, তমস্যাচ্ছন্ন করেছে। এবং উক্ত এই তমস্যা দূরীকরণে বাদী কী করলেন, বিবাদীর বিরুদ্ধে ঘোষণামূলক মোকদ্দমা বা সত্য ঘোষণার মোকদ্দমা করেছেন। এটা এই আর্জিতে অ্যাসার্ট করতে হবে। এছাড়াও এই মামলার মধ্যে যেটা করতে হবে সেটা হচ্ছে কজ অফ অ্যাকশান দিতে হবে, জুরিসডিকশন দিতে হবে, প্রেয়ার শিডিউল দিতে হবে, আর কি দিতে হবে, ভেরিফিকেশান, এগুলো আনুষ্ঠানিক যে প্যারাগুলো, এগুলো সবগুলোই কিন্তু ওই আর্জির মধ্যে দিতে হবে। তাহলে এখন এই যে আমরা ঘোষণামূলক মোকদ্দমা করব, এই ঘোষণামূলক মোকদ্দমাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মোকদ্দমা। এটা এই ঘোষণামূলক নানা রকম হতে পারে। কোন কোন অবস্থায় ঘোষণা বা নালিশ করা যায় এটা আমাদেরকে জানতে হবে। যেমন যখন কোনো ব্যক্তিকে বেআইনিভাবে চাকরি থেকে কি করা হয়, বরখাস্ত করা হয়, এটা একটা বিষয়। আর এটা হচ্ছে যে কোনো বৈধ সম্পত্তির মালিককে অন্য লোক কী করে, অবৈধ কাগজপত্র সৃষ্টি করে বৈধ মালিকের সত্ত্বের হানি ঘটাতে চেষ্টা করে, কি করে চেষ্টা করে, বা সত্যের উপর অন্যের কৃতকর্মের